আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা বরিশালের ডাইল। এটা হচ্ছে পোড়া বেগুন ডাইল। খুবই সহজ রান্না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ মুসুর ডাল, আধা কাপ মুগ ডাল নিয়ে নিছি। এগুলোকে আমার ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে একটা গোল বেগুন নিছি মাঝারি সাইজের, এটাকে আমি পোড়ায় নিব। তো আমি সব ডালগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এই 10 মিনিটের মতো পানিতে ভিজেছিল আর কি। আমি অন্যান্য কাজ করার ফাঁকে, ভিজাইলে হয় না ভিজাইলে হয়, যাই হোক। এর মধ্যে আমি এখন 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, ছোটো চামচ থেকে 2 বারে দিলাম। আর একটু মরিচের গুঁড়া দিলাম, আর ছোটো সাইজের একটা পেঁয়াজ আর 3 কোয়া রসুন দিয়ে এটাকে আমি, আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বেগুনটাকে পোড়ায় ফেলবো। এখন আমি এই বেগুনটাকে উপরে একটু তেল মেখে এটাকে এই চুলার উপরে আমি একটা নেটের মতো দিয়ে নিছি। এটার উপর দিয়ে চুলাটা জ্বালা এটাকে আমি পোড়ায় নেব। খুব বেশি আছে পোড়াবো না, একদম কম আছে পোড়াবো, যাতে ঝট করে পুড়ে না গিয়ে সিদ্ধও হয়ে যায় ভিতর দিকটা আর কি। অল্প আছে, উল্টা ঘুরাই ফিরাই দিব কিছুক্ষণ পর পরে। 4-5 মিনিট একদিন জাল দিলাম। এটাকে কিন্তু ঘুরাই দিয়ে দেখি। এবার ঘুরে ঘুরে আমি জাল দিয়ে নিব। আর সবচেয়ে ভালো হয় এটা খুব দ্রুত হওয়ার জন্য আমি একটা কিছুতে ঢেকে দিই, তাহলে জিনিসটা জলদি হয়ে যাবে। ঘুরে ঘুরে চতুর্দিকটা আমি পোড়ায় নিব। প্রায় আধা ঘন্টার মতো জাল দিলাম। এটা উঠে নেই। বেগুনটা চতুর্দিকে সুন্দরভাবে পুড়ে গেছে। এখন আমি বেগুনটা ঠান্ডা করে একটু খোসা ছাড়াই নিব। এদিকে ডাইলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় 20 মিনিটের মতো। এখন ডাইলটাকে আমি দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, তবুও আমি একটু ঘুটা দিয়ে মিলাই নিব। কেউ ঘুরতেও পারেন, নাও ঘুরতে পারেন, আমি একটু ঘুটা দিয়ে মিলাই নিই, তাহলে ডাইলটা একটু ভালো হবে আর কি। মোটামুটি ঘুটে নিলাম। এদিকে আমি বেগুনটাকে ছিলে ভর্তা করে রাখছি। এখন বেগুনটাকে ডাইলের মধ্যে দিয়ে দিব, কোনো কিছু দেওয়া ছাড়া, জাস্ট বেগুনটা খালি ভর্তা করে নিচ্ছি। দিয়ে এর সাথে একটু মিশায় নেই। এমনি মিশে দেবে রাঁধতে রাঁধতে। এখন এটাকে পাশের চুলায় গরম রেখে আমি বাগারটা তৈরি করি। এখন বাগারটা দিব, এই জন্য এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল প্রায় 2-2.5 টেবিল চামচের মতো হবে গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আগে এটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু দেরিতে বাদামি হবে, সেই জন্য। এর সাথে পরে আমি রসুনও দিব। এই মিনিট দেড়েকের মধ্যে এই পেঁয়াজগুলো একটু বাদামি বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি 4 কোয়া রসুন কুচকুচি করে রাখছি, ওগুলো দিয়ে দিব। খালি করেও দেওয়া যায়, যার যার খুশি মতো দিয়ে দিলেই হলো। 4টা কাঁচামরিচও দিয়ে দিব, একটু ভাজা হইলে কাঁচামরিচগুলোর ফ্লেভারটা ভালো আসে। রসুনগুলোকে হালকা একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। এই মিনিট খানেকের মধ্যে রসুন পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলেই আমি এখন এই চুলায় নিয়ে আসবো আমার ডাইলটা। পাশের চুলাকে গরম রাখছিলাম, এর মধ্যে বাগারটাকে দিয়ে দিই। ভালো মতো মিলাই দিলাম। আর কেউ চাইলে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন, যারা ধনিয়া পাতা পছন্দ করেন। ভালো মতো মিলাই দিলাম। এই আধা মিনিটের মতো একটু জাল দিয়ে নিই, বাগারটার ফ্লেভারটা চলে আসে। এই 1 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। হয়ে গেল আমার দারুণ মজার বেগুন ডাইল। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার বরিশাল্লা পোড়া বেগুন ডাইল। খুবই সহজ দেখলেন রান্নাটা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা যখন ভাতের সাথে খাইতে পারবেন, রুটি পরোটার সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম সহজে, খুব কম ঝামেলায়, হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান, তাইলেই বুঝতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।